হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের অক্টোবর মাসের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক করতে হবে, ইংরেজি বিষয়ের যে প্রশ্নপত্রটি তার সম্পূর্ণ সমাধান রয়েছে এই ভিডিওতে। এখন তোমরা স্ক্রিনে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হলো অক্টোবর মাসের সেই প্রশ্নপত্র। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে দাসী থেকে, তোমাদের পাঠ্য দাসী থেকে এখানে কিছুটা অংশ তুলে নেওয়া আছে এবং সেখান থেকে কিছু প্রশ্ন রয়েছে। তারপর দুয়ের দাগে ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে, যেখানে কিছু গ্রামার মিশিয়ে রয়েছে, এবং সর্বশেষে ৩ নম্বর দাগে একটি প্যারাগ্রাফ রাইটিং রয়েছে দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ এই বিষয়টির উপরে। এই প্রশ্নপত্রটির ডাউনলোড লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিও। প্রশ্নপত্রের প্রথমেই দ্য সি পোয়েম থেকে কিছুটা স্ট্যান্ডা তুলে দেওয়া আছে এবং তার থেকে প্রশ্ন রয়েছে। তো একের দাগের এর উত্তরগুলো কি হয় চলো দেখে নিই। একের দাগের এ, এখানে প্রথমে ডিরেকশন রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের দাগের প্রশ্ন দ্য সি অ্যাপিয়ার্স টু বি লাইক এ, উত্তর হবে হাংরি ডগ, এখানে ইয়েলো করে দেওয়া অংশটাই হলো উত্তর। ২ নম্বর প্রশ্ন দ্য সি গ্নোজ, গ্নোজ মানে হচ্ছে কামড়ানো বা চিবানো, আওয়ার আফটার আওয়ার অ্যান্সার হবে। এরপর আসা যাক ৩ নম্বর প্রশ্নে থ্রু আউট দ্য ডে দ্য সি মোনস লাইক এ ডগ, এখানে মোনস মানে হচ্ছে গর্জানো, লাইক এ ডগ বাই লিকিং হিজ গ্রিজি পজ, উত্তর হবে লিকিং হিজ গ্রিজি পজ। নেক্সট আসা যাক বিয়ের দাগে, যেখানে এই পোয়েম থেকে দুটি প্রশ্ন দেওয়া আছে। তো চলো দেখে নিই উত্তর কি হয়। বিয়ের দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ডিরেকশনে দেওয়া আছে। ১ নম্বর প্রশ্ন উইথ হোম হ্যাজ দ্য সি বিন কম্পেয়ার্ড, মানে কার সঙ্গে সমুদ্রের তুলনা করা হয়েছে। অ্যান্সার হবে দ্য সি হ্যাজ বিন কম্পেয়ার্ড টু এ হাংরি ডগ, একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে এখানে সমুদ্রের তুলনা করা হয়েছে। এরপর আসা যাক ২ নম্বর প্রশ্নে হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে, সারাদিন ধরে এখানে সমুদ্র কি করে। অ্যান্সার হবে দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে, সারাদিন ধরে সমুদ্র সৈকতে গোড়াগড়ি খায়। এরপর আসা যাক ২ এর দাগে, যেখানে ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে এবং এখানে এই দাগে ৫টা প্রশ্ন রয়েছে গ্রামারের উপর। এর উত্তরগুলো কি হয় এবার দেখা যাক। ২ এর দাগের প্রথম প্রশ্ন দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স, কমা কোটেশন ব্রাভো ইউ হ্যাভ প্লেড ওয়েল, এখানে ডিরেকশনে দেওয়া আছে চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাই এখানে অ্যান্সার হবে দ্য কোচ অ্যাপ্রিসিয়েটেড দ্য প্লেয়ার্স দ্যাট দে হ্যাড প্লেড ওয়েল, এখানে অ্যাপ্রিসিয়েটেড করতে হচ্ছে, অর্থাৎ প্রশংসা করেছিল এটা বোঝাচ্ছে। নেক্সট ২ নম্বর প্রশ্ন এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক, এখানে ডিরেকশনে দেওয়া আছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স, এই বাক্যে যে ইনফিনিটিভটা ব্যবহার হয়েছে সেটাকে পয়েন্ট আউট করতে হবে, আন্ডারলাইন করতে হবে। এখানে অ্যান্সার হবে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক, এখানে যেটা ইয়োল অংশ করে দেওয়া আছে টু গো, এটা হবে অ্যান্সার। তো চলো এখন আমরা ইনফিনিটিভ সম্পর্কে একটু জেনে নিই। হোয়াট ইজ অ্যান ইনফিনিটিভ? অ্যান ইনফিনিটিভ ইউজুয়ালি বিগিনস উইথ দ্য ওয়ার্ড টু অ্যান্ড ইজ ফলোড বাই দ্য বেস ফর্ম অফ এ ভার্ব, অর্থাৎ টু ব্যবহার হয় এবং তারপরে কোনো ভার্বের বেস ফর্মটা ব্যবহার হয়। এক্সাম্পল অফ দ্য ইনফিনিটিভস ইনক্লুড, এখানে উদাহরণ হিসাবে ইনফিনিটিভের বলা যেতে পারে টু রান, টু রিড, টু জাম্প, টু প্লে, টু সিং, টু লাভ, টু ক্রাই, টু ইট, টু গো। নেক্সট ৩ নম্বর প্রশ্নে আসা যাক। নাউডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাবান্ডন্ট, এখানে ডিরেকশনে বলা আছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম, অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, এখানে যেটা গ্রিন করে দেওয়া আছে অ্যাবান্ডন্টে। অ্যান্সার হবে নাউডেজ সাপ্লাই অফ ফুড গ্রেন ইজ স্কার্স, অর্থাৎ খুবই অল্প পরিমাণ পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে অ্যাবান্ডান্ট মানে প্রচুর পরিমাণ বোঝাচ্ছে, আর স্কার্স মানে হচ্ছে এখানে অপোজিট, অল্প পরিমাণ বোঝাচ্ছে। নেক্সট আসি ৪ নম্বর প্রশ্নে দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এখানে ডিরেকশন দেওয়া আছে আন্ডারলাইন দ্য মেন ক্লজ, মেন ক্লজ যেটা হবে এই বাক্যের সেখানে আন্ডারলাইন করতে হবে, অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ, যেটা সাবঅর্ডিনেট ক্লজের পার্ট হবে সেটাকে সার্কেল করতে হবে। তাই এখানে মেন ক্লজের পার্টটা হলো দিস ইজ দ্য প্লেস এবং সাবঅর্ডিনেট ক্লজ হবে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। তোমরা কিন্তু অবশ্যই ওইভাবে লাইনটাকে লিখে আন্ডারলাইন করবে মেন ক্লজের অংশটাকে এবং সাবঅর্ডিনেট ক্লজের অংশটাকে সার্কেল করবে। নেক্সট আসি ৫ নম্বর প্রশ্নে দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস,
এই বাক্য থেকে ডিরেকশন দেওয়া আছে যে আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স। এখানে কোন ধরনের ক্লজ ব্যবহার করা হয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে। দ্য অ্যান্সার হবে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর আসা যাক 3 দাগে, যেখানে একটি প্যারাগ্রাফ রাইটিং রয়েছে দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ, অর্থাৎ প্রাত্যহিক ব্যায়াম করার যে কি ফল, সুফল, সেই সম্পর্কে আমাদের লিখতে হবে। তো এই পয়েন্টের উপর ভিত্তি করে এই প্যারাগ্রাফ রাইটিংটির উত্তর কি হয় চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই তোমরা এখানে এইভাবে হেডিং করবে দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ। এরপর রাইটিংটির বিষয়বস্তু পড়ে নেওয়া যাক। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই হলো সম্পদ। অ্যান্ড আনহেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ, একজন আনহেলদি মানে রুগ্ন বা অসুস্থ ব্যক্তি কখনোই জীবনকে উপভোগ করতে পারে না। হি লুজেস অল হ্যাপিনেস অ্যান্ড ইন্টারেস্ট ইন লাইফ, সেই ব্যক্তি সবসময় তার জীবনের সমস্ত কিছু সুখ এবং আগ্রহ সব কিছুই জীবন থেকে হারিয়ে ফেলে। সো অনলি রেগুলার এক্সারসাইজ মেক্স এ ম্যান স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ অ্যান্ড কিপস হিম ফ্রি ফ্রম ডিজিজ। সুতরাং অনলি কেবলমাত্র রেগুলার এক্সারসাইজ, প্রাত্যহিক ব্যায়ামই মেক্স এ ম্যান একটা মানুষকে স্ট্রং শক্তিশালী করে, অ্যান্ড অ্যাক্টিভ কর্মদক্ষ করে, অ্যান্ড কিপস হিম ফ্রি ফ্রম ডিজিজ এবং রোগ থেকে তাকে মুক্ত করে। রেগুলার এক্সারসাইজ আর ডিফারেন্ট টাইপস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি সাচ অ্যাজ সুইমিং, জগিং, ড্যান্সিং, ওয়াকিং ইটিসি। অর্থাৎ প্রাত্যহিক যে ব্যায়ামগুলো আমরা করি তার মধ্যে যেগুলো পড়তে পারে সেগুলো হলো সাঁতার কাটা, জগিং, ড্যান্সিং, ওয়াকিং ইত্যাদি। উই কল্ড রেগুলার এক্সারসাইজ অ্যাজ দ্য কি অফ গুড হেলথ, মানে আমাদের সুস্বাস্থ্যের চাবিকাঠি হিসাবে বলা হয় এই প্রাত্যহিক ব্যায়ামকেই। দ্য স্টুডেন্টস নিড এক্সারসাইজ মাচ, ছাত্রছাত্রীদের কিন্তু ব্যায়ামের পরিমাণটা একটু বেশি পরিমাণেই করা উচিত। ফিজিক্যাল এক্সারসাইজ রিফ্রেশেস দেয়ার ব্রেন অ্যান্ড বডি, এই শারীরিকভাবে যে ব্যায়ামগুলো সেগুলো কিন্তু রিফ্রেশ করে, অর্থাৎ তাদেরকে আরও সতেজ করে, তরতাজা করে ব্রেনকে এবং শরীরকে, বডিকে। ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, এবং এটাও মনে রাখা উচিত আমাদের যে এক্সেস মানে হচ্ছে এটা অতিরিক্ত পরিমাণ, অফ এনিথিং ইজ ব্যাড, যে কোনো কিছুর অতিরিক্তটাই কিন্তু খারাপ। সো ওভার এক্সারসাইজ মে ইনজুরিয়াস টু আওয়ার হেলথ, অতিরিক্ত পরিমাণ ব্যায়ামও কিন্তু আমাদের শরীরের পক্ষে ইনজুরিয়াস অর্থাৎ ক্ষতিকারক। উই শুড অলওয়েজ ট্রাই, আমরা সর্বদাই চেষ্টা করব, টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ আর্লি ইন দ্য মর্নিং, একদম সকালের দিকে এই শারীরিকভাবে যে ব্যায়ামগুলো আমরা করব সেটা খুব সকালেই করাটা উচিত। পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ও ইংরেজি বিষয়ের উপর ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে। ধন্যবাদ।